এত রাত্রেবেলা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে আমরা পড়ে গেলাম মহা বিপদে। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ বিজয়া। আজকে দশমী আর আজকেই আমরা ফ্যামিলি মেম্বার্সরা মিলে যাচ্ছি প্যান্ডেল হপিংয়ে। ফ্যামিলি মেম্বার্স বলতে আমি, মা আর বোন। ইয়েস, কারণ বাবা যাচ্ছে না, অনেক কাজ আছে, তাই জন্য আমরা তিনজনেই বেরিয়ে যাচ্ছি। আর রেডি হয়ে গেছে। এই ড্রেসটার লিঙ্ক যদি চাও দিতে পারবো না, কারণ এটা আর বোন যেটা পড়েছে এই দুটোই আমরা স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম। তো রেডি শেডি হয়ে আমরা যাচ্ছি টোটোতে করে। টোটোওয়ালা অলরেডি এসে পড়েছে দেখলে। আর এখন অলমোস্ট কটা বাজে? 9:30 10টা তো বেজেই গেছিলো। আর আমরা এই তো টোটো করে বেরিয়ে পড়েছি। ফার্স্ট আমরা যাবো দুধনৈয়ের প্যান্ডেলটা দেখতে। তোমরা কারা কারা দুধনৈয়ের প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শুধু পুজো বলে নয়, অনেক দিন পর আমরা তিনজনে কোথাও একসাথে বেরোলাম, তাই আমাদের তিনজনের বেশ মজাও হচ্ছিল। তো এই তো যেমন কথা তেমন কাজ, চলে এসেছি আমরা দুধনৈয়ের ঠাকুরটা দেখতে, মানে বারুইপুরের দুধনৈয়ের ঠাকুরটা দেখতে। তার আগে তোমরা বলো আমাদের তিনজনকে কেমন লাগছে। আর এই যে হাঁটতে হাঁটতে ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ফুলতলার ঠাকুরটা দেখতে। আর টোটোটা বাইরেই ছিল, আর যেহেতু ডিস্টেন্সটা কাছাকাছি ছিল তাই আর টোটোতে উঠিনি, আমরা তিনজনে হেঁটে হেঁটেই যাচ্ছি। ফুলতলার ঠাকুরটা যেহেতু রাস্তার একদম ওপরেই হয় আর বেশ ক্রাউড ছিল, তাই ওখানকার আর ভিডিও করা হয়নি। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ফুলতলার বিডিও অফিসের কাছে, যে ঠাকুরটা প্রত্যেক বছর বেশ ভালো করে। এই যে জলের ওপর থেকে যে ব্যাপারটা করে, এটা বেশ ইউনিকই লাগে। দেন ওখান থেকে চলে এসেছিলাম সোজা বিশালক্ষীতলার ঠাকুরটা দেখতে। প্রত্যেক বছর একই রকম থিমে করলেও এবছর কিন্তু একদম ইউনিক থিমে করেছে। এই যে দেখছো, ন্যাচারাল লুফা দিয়ে করেছে সব। আর ওখান থেকে আস্তে আস্তে রাস্তায় বেশ অনেকগুলো পেরেক পড়েছিল, যেগুলো আমরা কেউই খেয়াল করিনি। তার জন্য আমাদের যে টোটোটা ছিল সেটার চাকাটা লিক হয়ে যায় মাঝ রাস্তায়। সেই চাকাটা চেঞ্জ করার পর দেন আমরা বেরোতে পেরেছি ওখান থেকে। আর যেহেতু ওদিন দশমী ছিল, দেখছিলাম যে পাড়ার অনেক প্যান্ডেলগুলোর ঠাকুরগুলো সেদিন ভাসানো হয়ে যাচ্ছিল। টোটো ঠিক করার পর ওখান থেকে সোজা চলে এসেছিলাম শাসন বালক সঙ্গে। যেমন কালারফুল করেছিল তেমনই সুন্দর লাইটিং করেছিল এখানকার প্যান্ডেল। আর এই দেখো, মেয়েরা যেখানে যাবে আর সেখানে শপিং করবে না সেটা কোনোদিন হয়? আর এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা অটো, অনেকদিন ধরেই ভেবে রেখেছি যে এটা যেখানেই দেখতে পাবো কিনবো। ব্যাস কিনে ফেলেছি এটা। আর যেহেতু সেদিন দশমী ছিল, তাই আমরা সব প্যান্ডেলগুলো ধীরে সুস্থে দেখতে পেরেছি। তো অন্যদিন একটা অব্দি নো এন্ট্রি থাকতো রাস্তাতে। আচ্ছা, তো বাইপাসের কাছে আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম মোমো খেতে। মোমো খাওয়ার পর আমরা সোজা ওখান থেকে চলে এসেছিলাম পদ্মপুকুর ইউথ ক্লাবে। এটার প্যান্ডেলটা প্রত্যেক বছরই বেশ ইউনিক করে, এবছরও তেমনই করেছে। তোমরা অ্যাটমসফিয়ারটা দেখলেই বুঝতে পারবে। তবে আমরা ওই দিন যতই জলদি বেরোই না কেন, সব জায়গায় ঘুরতে খেতে প্লাস আমাদের টোটোর টায়ার ঠিক করতে সব কিছু করতে করতে আমাদের কিন্তু অলমোস্ট 1টা থেকে 1:30 বেজে গেছিল বাড়ি ফিরতে। আর যেহেতু আমরা তিনজনে একাই ছিলাম, তাই আর বেশি দূরে যাওয়া হয়নি। আর দেখো, পুজো শুরু হতে না হতেই পুজো শেষ। আমার কিন্তু মনটা ভীষণ খারাপ, তবে কি আর করা যাবে, আসছে বছর আবার হবে। তো এই তো আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো, কোথাও যাওয়ার আগে আমাদের রুমের অবস্থাটা জাস্ট দেখো, মানে বেডের অবস্থাটা দেখো। এগুলো সব গুছিয়ে দেন ফ্রেশ হয়ে শুতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। গুড নাইট সবাইকে, বাই।